বর্তমান সরকার যেটা জোর দিচ্ছে সেটা হলো ছোট ছোট মিনি কোল্ড স্টোরেজ করা, বিশেষ করে পচনশীল যে আমাদের ফল মূল এবং উচ্চ মূল্যের যে সবজি আছে এগুলাকেই কিন্তু আপনার যদি ওই রাখার ব্যবস্থা 3 মাস পর্যন্ত রাখার ব্যবস্থা করে ছোট ছোট কোল্ড স্টোরেজে ফ্যাসিলিটি করে দিচ্ছে। যেমন ধরেন কৃষি পণ্যের ডিজিটাল বাজার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকাল। যেমন ধরেন ডিজিটাল কৃষি প্ল্যাটফর্ম কৃষকের বাজার তথ্য প্রাপ্তি এবং দর কষাকষির সক্ষমতা বাড়াতে পারে। এটা হচ্ছে ফাও ডিজিটাল এগ্রিকালচার রিপোর্টসের একটা তথ্য। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সব জায়গায় ডিজিটালি, অনেক জায়গায় আমরা ডিজিটালাইজ হয়ে গেছি, কিন্তু কৃষির ক্ষেত্রে এবং কৃষকের ক্ষেত্রে আমরা কি আসলেই ওই 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 পরিমাণ ফ্যাসিলিটেট করতে পেরেছি কিনা কৃষকদেরকে, যে যাতে করে ডিজিটালি ওরা পুরো বিষয়টা বাজার ব্যবস্থাপনাকে এবং পণ্যের ব্যবস্থাপনাকে ওরা নিজেদের সুবিধায় নিয়ে যেতে পারে? একটা খুব ইম্পর্ট্যান্ট এবং যুগোপযোগী আপনি প্রসঙ্গটা নিয়ে এসছেন। আসলে কিছু স্বল্প পরিসরে হলেও কৃষি পণ্যের বাজারটা অনলাইন সিস্টেমে চলে আসছে। আপনি দেখবেন যে যেখানে সাতক্ষীরায় আম উৎপাদন হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন হয়েছে, বিষমুক্ত আম বিক্রি করার জন্য চাষি কিন্তু আজ ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছে, তার মোবাইল নাম্বার দিচ্ছে এবং নিশ্চয়তা দিচ্ছে। সে কিন্তু ওইটার ক্রেতা কিন্তু তার মাধ্যমে কিন্তু অনলাইনে পারচেস করছে। এটা কিন্তু শুরু হয়েছে। তবে উন্নত দেশের মতো আমি আপনার যেটা কনসেপ্ট সেটাতে আসতে যাচ্ছিলাম, সেটা হলো যে যেমন ফার্মার্স মার্কেট, এইটা আমাদের দেশে সরকারি পর্যায়ে কিছুটা সীমিত আকারে শুরু করা হয়েছিল। এইটাও আগামীতে কৃষি মন্ত্রণালয় আমরা আশা করি এটা কিন্তু বাড়বে। আরেকটা যেটা মানে সরকারের থেকে বর্তমান সরকার যেটা জোর দিচ্ছে সেটা হলো ছোট ছোট মিনি কোল্ড স্টোরেজ করা, বিশেষ করে পচনশীল যে আমাদের ফল মূল এবং উচ্চ মূল্যের যে সবজি আছে এগুলাকেই কিন্তু আপনার যদি ওই রাখার ব্যবস্থা 3 মাস পর্যন্ত রাখার ব্যবস্থা করে ছোট ছোট কোল্ড স্টোরেজে ফ্যাসিলিটি করে দিচ্ছে। আমরা সবাই জানি যে সাপ্লাই ডিমান্ডের যে ইকোনমিক্স, এইখানে অনেক সময় আমাদের এত পরিমাণে যোগান হয়ে যায়, সেই চাপে কৃষকের উৎপাদন খরচের চেয়ে অর্ধেক মূল্যে কিন্তু চলে আসে। সেটা দিলে কৃষি কিন্তু সাস্টেনেবল হবে না এবং এই কৃষিকাজে কিন্তু আপনার আমাদের অনেককে আগ্রহ হারিয়ে ফেলবে ভবিষ্যৎ যে এই জন্য জেনারেশন। আমাদের এটা সংরক্ষণের একটা চমৎকার ব্যবস্থা। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি জাস্ট 30 সেকেন্ডে বলবেন আসলে এই কৃষকের নিরাপত্তার ক্ষেত্রে 30 সেকেন্ডে আমাদের করণীয়টা বলেন। আমি যেটা সবার আগে গুরুত্ব দিব সেটা হলো সব স্টেক হোল্ডারদের নিয়ে কৃষি মন্ত্রণালয় যদি একটা পলিসি ডকুমেন্ট তৈরি করে নিরাপত্তার জন্য, সবাই একটা পার্টিসিপেশন লাগবে। সবচেয়ে আগে তারপরে নিয়ে আসতে হবে প্রশিক্ষণের ব্যবস্থাটা, প্রচুর প্রশিক্ষণ দিয়ে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে। তারপরে এটা আমাদের পার্শ্ববর্তী কিছু কিছু দেশ যেটা বলা হলো যে আমার যে প্রোটেক্টিভ মেজারগুলো নেওয়া, যে ঝুঁকির থেকে রক্ষা করার জন্য যে ইকুইপমেন্টগুলো, মানে আমার যদি একটা সানগ্লাস লাগে, আমার যদি একটা মাস্ক লাগে, ছোট ছোট জিনিসগুলোকে সরবরাহের ব্যবস্থা করা এবং একে ট্যাক্স কমায় দিয়ে এটাকে সহজলভ্য করে দেওয়া, যাতে কিন্তু সহজে আমার কৃষকরা এগুলো ব্যবহার করতে পারে। এই তিনটা অন্তত আমি ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট করে মোটা দাগে 30 সেকেন্ডে আমাদের এই কৃষকের নিরাপত্তার জন্য মোটা দাগে আমাদের আসলে করণীয়টা কি? না, খুবই আপনাকে আন্তরিক ধন্যবাদই দিতে হয় যে কৃষকের নিরাপত্তা আলোচনাটা শুরু করা হয়েছে। এটা এই ধরনের আলোচনাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং সর্বোপরি কৃষি মন্ত্রণালয়ের একটা ফার্মার সেফটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, যেখানে শুধু কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যারা বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সহযোগী আছে তাদেরকে নিয়ে একটা পলিসি ফ্রেমওয়ার্ক করতে হবে। করে এইটা বিজনেসদের কিছু দায়িত্ব দিতে হবে, কর্পোরেটদের, তারা ট্রেনিং দিবে এবং প্রযুক্তিও দিবে। আর প্রযুক্তি মেইনলি তৈরি করবে আপনার রিসার্চ ইনস্টিটিউট। এইভাবে যদি একটা মানে ক্রোনোলজিক্যাল অ্যাক্টিভিটি দাঁড় করানো যায় এবং সমস্ত প্ল্যানের ফার্মার ফার্স্ট, ফার্মারের সেফটি ফার্স্ট, এটাকে সেন্টারিং করে আমাদের কৃষি পরিকল্পনাটা তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম কৃষকের নিরাপত্তা নিয়ে। তা আপনারা জানেন যে এই আলোচনায় বেরিয়ে আসলো যে কৃষকের নিরাপত্তা আসলেই কতটা জরুরি। এখানে কয়েকটা বিষয় উঠে আসছে। তার মধ্যে আমি যদি একটু ছোট করে বলি যে স্প্রে করার সময়, মানে কীটনাশক স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস, চশমা ও পূর্ণ পোশাক ব্যবহার করতে হবে।
কীটনাশকের লেবেল না পড়ে কখনো ব্যবহার করা যাবে না। আগে বুঝতে হবে, জানতে হবে যে এই কীটনাশকটা কিভাবে ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, আর কত দিন ব্যবহার করা যাবে, এটা অবশ্যই জেনে নিতে হবে। ফসল কাটার আগে নির্ধারিত অপেক্ষাকাল, যেমন প্রি হারভেস্ট মানে ইন্টারভাল, যেটা আমরা বলি যে আপনি কীটনাশক ব্যবহার করে কতদিন এটা অপেক্ষা করবেন, তারপর ফসল কাটবেন, এই বিষয়গুলো মনোযোগী হওয়া উচিত। এরপর হচ্ছে বাজার জেনে বিক্রি করুন, সম্ভব হলে কৃষকের সমবায়ে যুক্ত হন। আপনাদের মধ্যে একটা বাজার ব্যবস্থাপনা নিশ্চয়ই আছে, সেই ব্যবস্থাপনার মধ্যে বাজারটাকে জেনে আপনার ফসল কাটুন, তারপর বিক্রি করুন, বা ফসল আপনি নিয়ে যান, আপনার পণ্য নিয়ে যান বাজার বুঝে। ফসল নিয়ে গেলেন, সেখানে দেখা গেল দাম পড়ে গেল, মধ্যস্বত্বভোগীরা আপনার দাম বাড়িয়ে দিল, সেই জন্য সচেতন হন।